আমার গায়ের শার্টটা বিক্রি করব, বিক্রি করে দিয়ে কোন একটা ফ্যান্স ফলোয়ারে এটা দান করে দেবো। ও ভাই, আমি এত টাকা কোন পাবো? আমি আর মার দুলটা বেশি, এই ফোনটা আমি কিনেছি ভাই। একটু আমার সাথে একটু ভিডিওটা করেন না কে ভাই? আমার খুব ইচ্ছা যে আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হব। আর আপনার এই বইটা 100 টাকায় দেওয়া যায় না ভাই? একটু দেন না, একটু দয়া মায়া করেন ভাই। এই ভিডিওটা মিলিয়ন ক্রস করবে। বইটার নাম কি? হাগা না হওয়ার গর্জন। আমি এই বইটা টোটালি লিখবো হাঁকতে হাঁকতে, কিন্তু অথচ আমি ওনার পাশে বসে আছি, ওনার শার্ট দিয়ে কিন্তু বিচ্ছিরি দুর্গন্ধ বের হলো। আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে যদি আমার পাছা শুকাই তাও শুকায়। আমি যদি বলি যে আমার পাটা ছিটে দে, আমার ভক্তরা কিন্তু সেটাতেও রাজি। আর আমি 64 জেলাকে টার্গেট করেছি। এই 64 জেলাতে আমি যাচ্ছি, ভিজিট করতেছি এবং আমার ওইখানে টিম তৈরি করতেছি। পারভেজ, তোমার লাস্ট ভিডিও ভিউ দেখছি 6 মিলিয়ন হয়েছে। আসলে কন্টেন্টটা আমার। একটা বই দেন তো। বই সেল করতে করতে আরো কিছু বইয়ের অর্ডার দাও না। বলো একবারে 1 লাখ বই ছাপাইতে বলো। হ্যাঁ, আমি প্রত্যেকটা বইয়ে কিন্তু আমার সিগনেচার থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা বই। ভাই পেমেন্টটা কিসে দিবা? ভাই কিসে নেবেন বলুন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হোয়াটসঅ্যাপে টাকাটা দিয়ে দিও, এই টাকাটা আমি দান করব। তো পারভেজ, সেই ব্যাপার স্যাপার। বই কিন্তু আমাদের আরো প্রিন্ট করতে হবে। হ্যাঁ, আমাদের প্রচুর সেল হচ্ছে। আসলে আমাদের ভক্তবিন্দু বেশি তো। হ্যাঁ ভাই, আমার একটা বই অর্ডার ছিল। বই তুমি কার কাছে অর্ডার করছো? পারভেজ ভাইয়ের কাছে অর্ডার দিছিলাম। কিরে পারভেজ, তুই তো আমাকে কিছু বলিসনি, টাকা কি করেছিস? ভাই দান করে দিছি। আচ্ছা ঠিক আছে, একটা বই দে। এই যে ভাইয়া তোমার বই। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আসলে আমাদের কিন্তু এইভাবে বইয়ের চাহিদা আরো বাড়বে। আর পারভেজ, নেক্সট টাইম যেন আমার থেকে না শুনে যেন কোনো দান করা না হয়। ঠিক আছে ভাইয়া। আচ্ছা পারভেজ, আমি ভাবছি আমার গায়ের শার্টটা বিক্রি করব, বিক্রি করে দিয়ে কোন একটা ফ্যান্স ফলোয়ারে এটা দান করে দেবো। ভাই বিড়ি খাওয়ার জন্য দিবেন নাকি? পারভেজ, এরকম ন্যারো মাইন্ড থেকে বাড়া আসতে হবে। আমার এই শার্টটা অনেক টাকায় বিক্রি হবে, সেই টাকাটা আমি একটা দরিদ্র মানুষকে দেবো বা একটা ফ্যান্স ফলোয়ারকে দেবো, সে উপকৃত হবে। ভাই কত টাকা? এই 6-7 টাকা হবে। পারভেজ, নিজেদেরকে এত ছোট চোখে দেখলে হবে না। আমাদের কিন্তু অনেক ভক্ত আছে, 64 জেলা থেকে আমার কাছে মানুষ আসে, সেটার ভ্যালুটা ধরে রাখতে হবে। আমাদের গর্ববোধ মনে করতে হবে। গর্ববোধ করতে হবে, গর্ববোধী না। পারভেজ, তোমার কিন্তু আমি এখনো ওইভাবে শিখা উঠতে পারিনি, তোমার কিন্তু আরো শুদ্ধ ভাষী হতে। ঠিক আছে। আর যাই হোক পারভেজ, আমার সাথে কোনো সাংবাদিক কথা বলতে আসলে তাদেরকে সুন্দরভাবে বলে দেবো, আমার সাথে সেভাবে কথা বলো, ঠিক আছে? আমি থপ থপ বলবো। ভাই আপনার সাথে আমি এরকম সমস্যা নেই। আমি দেখেন মেলা টাকাতে ফোন কিনেছি, আপনার সাথে একটু ভিডিও করবো। আমি গরিব মানুষের সওয়াল, একটু আমার সাথে ভিডিও করেন। হ্যাঁ, থপ থপ দুল্লালের সাথে সবাই ভিডিও করতে পারবে, সমস্যা নাই। আমার পেজ চলে গেছে, তাই কি হয়েছে? আমি আপনাদের সবার পেজ দাঁড় করায় দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা মানলে অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিও করবো ভাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার হচ্ছে মূল সত্য যে এখন আমি অনেক কষ্ট করে আমি এই পর্যায়ে আসছি, ঠিক আছে? আমার 6টা বছর লাগছে এই বইটা লিখতে, ঠিক আছে? তো আমার একটা সময়ের মূল্য আছে, ভ্যালু অফ টাইম। তো আসলে আমার সাথে ভিডিও করলে আমাকে 10,000 টাকা পেড করতে হবে, আর এই বইটা অবশ্যই 1,000 টাকা দিয়ে কিনতে হবে। মোট 11,000 টাকা আপনার খরচ হবে। আমি কথা দিচ্ছি আপনার ভিডিও সব মিলিয়নে হাঁটবে। ও ভাই, আমি এত টাকা কোন পাবো? আমি আর মার দুলটা বেশি, এই ফোনটা আমি কিনেছি ভাই। একটু আমার সাথে একটু ভিডিওটা করেন না কে ভাই? আমার খুব ইচ্ছা যে আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হব। আর আপনার এই বইটা 100 টাকায় দেওয়া যায় না ভাই? একটু দেন না, একটু দয়া মায়া করেন ভাই। হে পারভেজ, কি বলে? আমার বইয়ের দাম কি 100 টাকা? এটা আমার 6 বছরের পরিশ্রম ভাইয়া। আউট অফ এগেন্ডিক চলে যাও। মানে আচ্ছা আমি বলি, তুমি যদি আসলে আমার বইটাকে সম্মান দিতা তো আমি চাইলে এই বইটা তোমাকে ফ্রি দিতে পারতাম, কিন্তু দিব না। কারণ তুমি আমার বইটাকে 100 টাকার সাথে তুলনা করছো, এটা আমার মাইন্ডে লাগছে। আমি থপ থপ দুলালের মাইন্ডে লাগছে, ঠিক আছে ভাই? নেক্সট টাইম যদি টাকা ম্যানেজ করতে পারো তো আসো, সমস্যা ভিডিও করবো, ঠিক আছে? আচ্ছা, তোমার ভিডিওতে ভিউ হয় কত? ভাই 700-800 হয় মতো। ঠিক আছে, নাও। তুমি যে তোমার থেকে বইটা কিনছো, তুমি এক লাইন বলবো, আমি এক লাইন বলবো। এই ভিডিওটা মিলিয়ন ক্রস করবে, বলো। আমি হাঁকতে গিয়ে ভিডিও বানিয়েছি, কেউ দেখেনি ঘৃণা করে, প্রচার জন্য বদনা খুঁজেছি, সারাটা রাত্র জুড়ে
হাগার জন্য কুতেছি অনেক, তবুও হয়নি হাগা। ছন্দে ছন্দে ভিডিও করি, আমি সে হতভাগা। দেখো তোমার এই ভিডিওটা 1 মিলিয়ন ক্রস করবে। এখন থেকে তোমার ভিডিওগুলো সব 1 লাখের উপরে থাকবে, ঠিক আছে? পেমেন্টটা করে দিও সব। তাহলে ভাই, ঠিক আছে। ভাই ক্যামেরাটা একটু ধরেন, একটা ভিডিও বানাই। কোনটা জানো কোনটা? এই যে এটা, ঠিক আছে। রেডি আপনি? হ্যাঁ। নিন্দুকের কথাই কান দিই না আমরা, ছন্দের জগতে আমি প্রাণ ভোমরা, সন্ধে সন্ধে ভিডিও করে আমরা হয়েছি সফল, মানুষ সবাইকে বাস দেয়। আমাকে দেয় সাপন, পৃষ্ঠা নাম্বার খুঁজিলাম। ঠিক আছে, আসলে থপ থপ দুল্লাল মানেই ভাই মিলিয়ন। তোর এই ভিডিওটা দেখিস 3 মিলিয়ন ক্রস করবে, ঠিক আছে? কোন প্যাকেজটা নেবা তুমি? ভাই আমি 10,000 টাকাটা নেবো, একটু কম নেন। না ভাইয়া, আসলে এটা আমার হাতে লেখা বই, এটা 10,000 টাকার নিচে ভ্যালু অফ মানি হয় না। ভাই আপনার বইয়ের দাম এত বেশি কে? আসলে এই প্রশ্ন অনেকেই করছে। তো বিষয়টা হচ্ছে, দেখো আমার এই বইটা লেখার কিছু কিন্তু আমার 6 বছরের অর্জন আছে। এমনি এমনি কিন্তু বইটা লেখা হয় না। আর এই বইটা আমি সবাইকে হাতে লিখে দিব, মানে বইটার নাম কি? হাগা না হওয়ার গর্জন। আমি এই বইটা টোটালি লিখবো হাঁকতে হাঁকতে। আমি প্রথমত একটু হাবা জাবা খায় হাগাটা কষা করে নিয়ে বাথরুমে যাব, কতবো, আর এই বইটা লিখবো। বইয়ের আমার শরীর থেকে ঘাম এই বইয়ের সাথে লাগবে। আর বইটার স্মেল যখন বাসায় গিয়ে তুমি নিবা, তখনই বুঝতে পারবা এই বইয়ের দাম কেন 10,000 টাকা। ইমোশনাল হয়ে গেলাম। ভাইয়ের এই কষ্টের কথা আমি যত শুনি আমার কান্না চলে আসে। হ, সেই স্মেলটাই পাচ্ছি। এটা আমি পাদ মারিছি। ভাইয়ের স্মেল বাড়ির চাই আরো করা হবে। পারভেজ, মানুষকে এত প্রুফ দেওয়ার দরকার নাই। সে বইটা নিলে নিক, না নিলে না নিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে এসেছি থপথপ দুল্লাল ভাইয়ের কাছে। ভাই দুলাল না, ওটা হচ্ছে দুল্লাল হবে। এখানে কলকলা করতে হবে, ধাক্কা মারি করতে হবে, দুল্লাল। ও হ্যাঁ, থপথপ দুল্লাল ভাইয়ের কাছে। তো আজ শুনবো দুল্লাল ভাইয়ের সফলতার গল্প, আর বইয়ের নাম কেন হলো হাগা না হওয়ার গর্জন। এই বইটা আমি লিখছি খুব কষ্ট করে। এই বইটা শুধু বই না, এই বইয়ের মধ্যে আমার 6টা বছরের অর্জন আছে। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, শুনুন। আমি অনেক কষ্ট করে বইটা লিখছি। আমি একটা রেস্টুরেন্টে চাকরি করতাম, 5 স্টার হোটেলে। তো আমি কাজে কর্মে অনেক মনোযোগ দিয়ে কাজ করলেও আমার একটা সমস্যা ছিল, কষা সমস্যা। তো গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমার বাথরুমে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগতো পায়খানা করতে। তো হাঁকতে আমার অনেক সময় লাগতো, যার কারণে কর্তৃপক্ষ পক্ষ আমাকে বললো যে দুল্লাল, তুমি যদি এভাবে চলতে থাকো, প্রতিদিন আমার 1-1.5 ঘন্টা লস গেলে, ওয়েস্ট গেলে, আমি তো আসলে তোমার ওই টাকাটা দিতে পারবো না, তোমার আমি কাজে রাখতে পারবো না। আসলে ভ্যালু অফ মানি, ভ্যালু অফ টাইম, আমি ওখান থেকে বুঝি ভ্যালু অফ টাইম, আসলে সময়ের একটা মূল্য আছে। ওনার 1.5 ঘন্টাকে অনেক মূল্য দিছে, তো আমাকে রাখতে চাইলো না। তো আমি আর কি তখন দ্রুত ছুটে বাথরুমে গেলাম। যাওয়ার পর আমি যখন হাঁকতে বসছি, আমার তো পরিমাণ কষা ওই দিন। তো আমি চিন্তা করি, আমি যে এই হাগার যে 1-1.5 ঘন্টা সময় নষ্ট করি, আমি এই সময়টাতে কি করব? তো আমি তখন ভাবলাম যে আচ্ছা, আমি তো ভালো নলেজ আছে, আমার অনেক ব্রেন আছে, তো আমি কিন্তু ওটাকে ভ্যালু হিসেবে কাজে লাগালে পারি। তখন আমি আসলে হাঁকতে হাঁকতে আমি কিছু ছন্দ লিখি। তো যার কারণে আসলে আমার এই বইয়ের নাম দিয়েছি হাগা না হওয়ার গর্জন। আর এই বইয়ের যে একটা ছন্দ আছে, পপুলার ছন্দ, আমি সর্বপ্রথম যখন এই ছন্দটি লিখি, সেটা হচ্ছে, আমি হাঁকতে গিয়ে ভিডিও করেছি, কেউ দেখেনি ঘৃণা করে, সুচার জন্য বদনা খুঁজেছি সারাটা রাত্র জুড়ে, হাগার জন্য কুতেছি অনেক, তবু হয়নি হাগা, ছন্দে ছন্দে ভিডিও করি, আমি সে হতভাগা। আসলে এটা কিন্তু আমি নিজেকে হতভাগা বলিনি, আমাকে কিন্তু গোল্ডের সাথে তুলনা করা যায়, কারণ আমার কিন্তু অনেক মূল্য। এটা কিন্তু আপনারা জানেন। আচ্ছা দুলাল ভাই, এই যে আপনার গায়ে যে শার্টটা, এই শার্টটা আপনি যে শুনলাম 10 লাখ টাকায় বিক্রি করবেন, এটা কি আদৌ কি সম্ভব? আসলে দেখেন, আমার শুধু শার্ট না, আমি যদি বলি আমার এখন স্যান্ডেলটা, আমার এই স্যান্ডেলটা বিক্রি করব না। আমার এই স্যান্ডেলটা মানুষের, মানে আমার যারা ফ্যান্স আছে, ফলোয়ার আছে, তাদের মুখে আমি একটা করে বাড়ি দিব এবং তাদের থেকে আমি 10,000 করে টাকা নিব। তারা আমার এই স্যান্ডেলের বাড়ি খেতেও প্রস্তুত। এটা হচ্ছে ফ্যান্সদের ভালোবাসা। আর এই ভালোবাসা অর্জন করতে সবাই পারে না। দেখো, যেমন দেখেন আপনার মেসি, নেইমার, রোনাল্ডো, এরা কিন্তু এদের মাথার চুল বিক্রি করলেও কিন্তু মানুষ কেনার জন্য কিন্তু প্রস্তুত। এই দুল্লালকে ছোট ভাবলে হবে না, দুল্লাল ইজ গোল্ড। ঠিক আছে, তো আমার শার্টটা 10 লাখ টাকা দিয়ে কেনার মতো লোক আছে ভাই।
এটা আমার ভালোবাসা, এটা আমার অর্জন, 6 বছরের অর্জন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে ওনার অনেক অহংকার, উনি নিজেকে অনেক বড় একটা মানুষ দাবি করেন, যেহেতু উনি মেসি, রোনাল্ডো এদের সাথেও কিন্তু দাবি করছেন, কিন্তু অথচ আমি ওনার পাশে বসে আছি, ওনার শার্ট দিয়ে কিন্তু বিচ্ছিরি দুর্গন্ধ বের হলো। যে আসলে আপনি যে কথাটা বললেন সে বিষয়টা আমি আপনাকে বলি, আমার যে গায়ের গন্ধ, এটার কারণ আছে। সবার গা দিয়ে যদি বাসনা বাড়ায় তাহলে আমার গা দিয়ে কি বাড়াবে? আমি একটু ডিফারেন্ট মানুষ, আমার এই গন্ধ মানুষ পছন্দ করে। আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে যদি আমার পাছা শুকাই তাও শুকবে। দেখলেন আপনারা, আপনাদের সামনেই কিন্তু উনি বেশিরভাগ অহংকার নেই কিন্তু কথা বললেন। আসলে ছোট লোক থেকে বড় লোক হয়ে গেলে পারে মানুষের ভিতরে যা হয় তা আমরা কিন্তু থপথপ দুল্লাল ভাইকে দেখেই কিন্তু বুঝতে পারলাম। আচ্ছা, আপনি বইগুলা যে বিক্রি করছেন 1000 10,000 দিয়ে, এই বইগুলা কিনছে কারা আর এই ভুদাইগুলো কারা, একটু কাইন্ডলি বলবেন আমাকে প্লিজ। আসলে এই বইগুলা তারাই কিনছে যারা আমার ভক্ত আছে। আমার কিন্তু অনেক ভক্ত আছে, অনেক ফ্যান আছে, বুঝছেন? আমি যদি তাদেরকে বলি আমি তোদের আব্বা, তারা ওটাও মেনে নিতে রাজি, এত ভক্ত আমার। আমি যদি বলি যে আমার পাটা ছেটে দে, আমার ভক্তরা কিন্তু সেটাতেও রাজি, কারণ তাদের একটা আশা আছে যে আমার কন্টেন্ট গুলা বললে হয়তো তাদের ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে ভাই, আপনার কাছে আর একটা লাস্ট প্রশ্ন, আপনার পেজটা কি হারাই গেছে নাকি আপনি নিজে ইচ্ছাকৃত ভাবে পেজটা বন্ধ করে রাখছেন? এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনার লক্ষ্যটা কি? আমার পেজটা আমি বন্ধ করে রাখছি। এটা কিন্তু আমি চাইলে 1 ঘন্টার মধ্যে খুলতে পারি, আমি আবার 1-1.5 বছর পরে খুলতে পারি। তো আমার এখন মূল লক্ষ্য হচ্ছে, আমার পেজ ওপেন থাকলে তো আমি নতুন নতুন আমাকে ছন্দ লিখতে হবে, আর অত মাথায় তো আমার ব্রেন অত আর নাই। তো যার কারণে আমি আমার ওই ছন্দগুলাকে কপি করে করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই হাগা না হওয়ার গর্জন বইটা আমি সেল করতেছি। আর আমি 64 জেলাকে টার্গেট করেছি। এই 64 জেলাতে আমি যাচ্ছি, ভিজিট করতেছি এবং আমার ওইখানে টিম তৈরি করতেছি। প্রত্যেকটা টিমে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছি, কারণ কিছুদিন পরে বা কিছু একটা সময় পরে আমার যখন পেজটা আমি খুলবো, তখন প্রতিটা জেলায় যদি আমার 100টা করে ভক্ত থাকে, 100টা যদি কন্টেন্ট ক্রিয়েটর থাকে, 100টা কন্টেন্ট ক্রিয়েটরের যদি 1 লাখ করে ফলোয়ার থাকে, তো 64 জেলায় মিলে কিন্তু কোটি কোটি ফলোয়ার হয়। আর এই কোটি কোটি ফলোয়ার, আমার ভক্তবিন্দুর ফলোয়াররা যখন জানতে পারবে যে আমার পেজটা ওপেন হয়েছে, তখন আমি আরো একটি নতুন ইতিহাস গড়বো। 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে 3-4 মিলিয়ন ফলোয়ার আমি গেইন করব। এটা হবে আমার একটা নতুন রেকর্ড। আরেকটা কথা, আমি যখন শুধু ভিডিও করেছি, মানুষ শুধু আমাকে ভিডিওতে চিনতো, আর আমার ভিডিও দিয়ে অন্য মানুষ ভিডিও করলে তখন ওই ভিডিওটা ওই তার নামে প্রচার হতো। যার কারণে আমার ছোট লোকি মন মানসিকতা একটাই নাড়া দেয় যে আমার সবার ভিডিওর মধ্যে থাকতে হবে। সবাই তো আমাকে নিয়ে ডুয়েট করে না, সবাই আমার ভয়েস দেয়। যার কারণে সবার কন্টেন্টের ভিতরে আমার ফেসটা ঢুকানোর জন্য আমি 64 জেলা পাড়ি দেওয়া শুরু করেছি এবং সবার সাথে ভিডিও করছি। ভ্যালু অফ মানি, ভ্যালু অফ টাইম। আমার সময়ের মূল্য আছে, যার কারণে আমি সময়ের মূল্য দেওয়ার কারণে আমি মানুষের থেকে টাকাও নিয়ে থাকি। এই বিষয়ে আপনাদের মাথা ব্যথা থাকলে আমার কিছু বলার নাই, আমি কাউকে পরোয়া করি না। এই দুল্লাল এমনি এমনি তৈরি হয়নি, তার হাজার কষ্ট ত্যাগ করছে, তার 5 স্টার হোটেল ত্যাগ করছে। আমি 5 স্টার হোটেলের যোগ্য না হলে হবে কি? আমার কিন্তু ওখানে 100 দেশের রাষ্ট্রদূতের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কয়টা মানুষের হয়েছে? এতে আমার অহংকার বাড়তেই পারে, তাতে আপনারা যা ইচ্ছা ভাবেন, আমার কিছু বলার নাই। আচ্ছা থপথপ দুল্লাল ভাই, আপনি কি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করেন? হ্যাঁ, অবশ্যই আমি কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে তো আপনার কথা শুনে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম, এরা সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর। আসলে এটা আপনারা ভাবতে পারেন, কিন্তু তারা কবি ছিল আর আমি কন্টেন্ট ক্রিয়েটর। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা থপথপ দুল্লাল ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন তার কথাবার্তা। আর এই যে এইসব বালের বই কিনা বাদ দেন, নিজে মাথা খাটান আর নতুন কিছু বানান, তাহলে দ্রুত সফলতা পাবেন আর ক্রেডিট থাকবে নিজের। আপনারা কিন্তু বুঝতে পারছেন না, ভিডিও বানাচ্ছেন আপনারা আর ক্রেডিট নিচ্ছে কিন্তু থপথপ দুল্লাল ভাই। থপথপ দুল্লাল ভাইয়ের ফ্যান ফলোয়ারদেরকে বলতেছি, দুল্লাল ভাইয়ের নুনু চেটে নয়, খেটে বড় হও। আপনারা কিন্তু দেখতেই পারলেন তার ফ্যান ফলোয়ারদেরকে কত ছোট করে কথা বললো। তার ফ্যান ফলোয়াররা নাকি গাছ আটতে পারে, তার পা আটতে পারে, তাকে নাকি আব্বা বলে ডাকতে পারে। এইভাবেই কিন্তু আপনাদেরকে কিন্তু ছোট করলো। আর হ্যাঁ, তারপরও কি দুল্লাল ভাইকে সাপোর্ট করবেন? পা চেটে নয়, খেটে বড় হন।